বন্ধুরা, অনেক তো হলো আলুর চপ বেগুনি খাওয়া। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটি বানিয়ে ফেলুন। আলুর চপ বেগুনি খাওয়া আপনি ভুলে যাবেন। এবং এই রেসিপির মধ্যে আলুর চপ বেগুনি দুটোরই কিন্তু স্বাদ পাবেন। মাত্র 10 মিনিটের মধ্যে বাড়িতে আত্মীয় কিংবা মেহমান এলে আপনিও পারবেন মাত্র 10 মিনিটে আলু সেদ্ধ কিংবা পুর বানানোর ঝামেলা ছাড়া এই চপের রেসিপিটা বানিয়ে দিতে। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। যেহেতু এই চপটি একটু ভিন্ন ধরনের বানাবো, তাই প্রথমে বেসনের ব্যাটারটাকে ভালোভাবে বানিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি আমি এখানে ছোট একটা বাটি, 2 বাটি পরিমাণ বেসন। আর আমি এখানে নিয়েছি 2 চামচের মতন চালের গুঁড়ি। এবার আমি বেসন ও চালের গুঁড়ির মধ্যে কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর লাগছে লঙ্কার গুঁড়ো। একই পরিমাণে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, আর লাগছে 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কার কুচি ও গ্রেট করে রাখা আদা 1 চামচ, গ্রেট করে রাখা রসুন 1 চামচ। এবার অল্প অল্প করে নরমাল জল দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। একসাথে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে ফেলতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটা হ্যান্ড উইটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই বেসনের ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু খুবই ভালো হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, দেখুন ঘনত্বটা এই রকম রাখতে হবে। এবার আমি এখানে নিয়েছি আলু ও বেগুন। আলুগুলো একদম পাতলা করিনি, একটুখানি করে মোটা রেখেছি। আলু ও বেগুনগুলো আমি একই সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা একটু মিশিয়ে নিচ্ছি। আর লাগবে আমার বেসনের মধ্যে গরম তেল। আমি এখানে 2 চামচ পরিমাণ গরম তেল দিয়ে দিচ্ছি। গরম তেল ও সোডা খুব ভালো করে বেসনের মধ্যে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা 1 চুটকি বেসন ফেলে দেখে নিচ্ছি। এবার কেটে রাখা একটা বেগুনের স্লাইস ও একটা আলু স্লাইস নিয়ে নিয়েছি। দুটো একসাথে ভালো করে বেসনটাকে গায়ে লাগিয়ে নিতে হবে। এইভাবে করে ধরে এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের উপরে দিয়ে দিন। দেখুন 2 মিনিট পর আমি আবার উল্টে নিচ্ছি। কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এগুলো কিন্তু একদমই বেশি টাইম লাগবে না ভাজতে। এবং সাইডে যে বেসনের টুকরোগুলো আছে তুলে নিচ্ছি। আমি আবারও একটা ছেড়ে দেখাচ্ছি। দেখুন বেগুন আলু একসাথে নিয়ে নিয়েছি। এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিন। অবশ্যই ভাজার সময় মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু কুড়কুড়ে মুচমুচে হবে এগুলো। একইভাবে আমি আবারও একটা তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে যেটা তেলের মধ্যে ছেড়েছিলাম সেটা কিন্তু একদম মচমচে হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে। এবার আমি প্রথমেরটাকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হবে খেতে এবং অনেক লোভনীয় হয়েছে দেখতে। কেউ দেখলে বুঝতেই পারবেন না যে এতে কোনো আলুর পুর দেওয়া নেই কিংবা কোনো রকম কিন্তু আলুর চপ বেগুনির থেকে আলাদা টেস্ট। খেতেও কিন্তু দারুণ টেস্ট। যেহেতু বেসনের মধ্যে অনেক কিছু উপকরণ দেওয়া আছে, তাই কিন্তু এটা খেতে কিন্তু একদমই খারাপ নয়। খেতেও কিন্তু আলুর চপ বেগুনির থেকে অনেক টেস্টি। আপনি যখন বাড়িতে আত্মীয় বা মেহমান আসার সাথে সাথে মাত্র 10 মিনিটের মধ্যে এই চপটি বানিয়ে দিতে পারবেন, তারাও কিন্তু অবাক হয়ে বলবে যে এত তাড়াতাড়ি চপের রেসিপি কিভাবে সম্ভব। আপনার কাছে কিন্তু রেসিপি জানতে চাইবে। সব চপগুলো মিডিয়াম আঁচে আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। একদম কিন্তু কুড়কুড়ে মুচমুচে চপের রেসিপি আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। এই রেসিপিটি আপনি ইউটিউবে খুঁজলে কোথাও পাবেন না। এরকম ঝটপট এরকম স্বাদের চপের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটি লাইক দেবেন এবং যারা আমার ভিডিওতে নতুন দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নিত্য নতুন রেসিপি আমি আপলোড করলে আপনার কাছে সবার প্রথমেই নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চপটা কতটা কুড়মুড়ে এবং ক্রিস্পি হয়েছে। প্রত্যেকটা চপই কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অন্যদের সাথে কিন্তু রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন, তারাও যাতে কম টাইমের মধ্যে এই চপের রেসিপিটি বানিয়ে ফেলতে পারে।
দেখুন বন্ধুরা, ভেতরটা কেটেও দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আলু ও বেগুন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন এবং রেসিপিটিতে লাইক না করে থাকলে এখনই লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।